আযাবের কথা শুনি আসন, এটা কিয়ামতের আলামত। নবী কই গেছে? আসবো। ব্যথিতের বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে, ধ্বংসে নিজারে। বুঝবি কষ্ট কারে কর। রিক্টার স্কেল 7.5 চীনে যেটা হইল, ওই এখন তাপমাত্রা সেখানে -14। মুখে তো থুতু হালাবি, বরফ হয়ে হইব। মুদবি, এদিকে তোর লিঙ্গ, সেদিকে বরফের লতাইটা বার। -14 শীত আজ যে 2 দিনে না হরে, তাও কত। আর সেগুলো হলো -14। আর কাল্য হইলো কনাই জাফান, এটার লগে আবার সুনামি, জলোচ্ছ্বাস। যদি 20-30 ফুট সুনামি বাংলাদেশে হয়, আমরা 1.5-2 কোটি লোক হারিয়ে ফেলবো। উপসাগরীয় এলাকার আর মানুষগুলা নাই, অভাবী মানুষগুলা আর নাই। জেলেরা আর ইলিশ মাছ খাওয়াবে না, কেউ নাই আর। এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা আর চট্টগ্রাম। তুই লেখি রাখ। তিয়াডার যে মধু মনে করস, হারস্তাদের সুমা দিবরি রেখে আনলো সুমা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকের যুদ্ধ হুজুরে হাত ফাটাইছে, দাও কে কি দিবা, দিছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক, ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 ভাগের 1 ভাগ, 100 কোটি টাকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলতজ্ঞা আনছে, খলতজ্ঞা দিছে। হুজুর খুলি চাইতে সেরাগ, ভাঙ্গা চূড়া সেরাগ, সেরাগের ফিতা। তো সেরাগ আর ভাঙ্গা চূড়া ফিতা এটা কত টাকা বেশি? ওই সলতে আর কি, আটা কইতাম সেরাগের সলতা, সেরাগের। এটা কে কিনবো? তা হুজুর কইলে, তো তুই এটি কটে আর মাল দিছো? কইছো যা বেচতে আর আড়ানা একটা যা বেচেন কই, তোকে বাইটা যে সেরাগ জ্বালাইবে কেমনে, বাতি জ্বালাইবে কেমনে? আল্লাহ আল্লাহ রসুলে যথেষ্ট ভাই, আর কিতা। এই মহব্বতের কারণে নবীর লোকে কলজার লাগায় শুয়ে রয়েছে। এই যে স্কুলে আজকে বসলাম, দানবীরেরা দেওয়ার কারণে আজকে এই প্রতিষ্ঠান, তারা সার্থক। আজকে তাদের মাঠে মাহফিল হচ্ছে, আল্লাহর বান্দাদের চেষ্টা, 4 তলা বিল্ডিং, এগুলা ভালো কাজ। দুনিয়াতে খাইতে আসো, দান সাদাকার দিকে নাই, এইভাবে মিশি যাবি গা। আতুড়া উড়া, আতুড়া আতখোলা, তোর আতিটা আরো উমেদ হচ্ছে রানের ভিত্তিতে, রানের সিবালু আতখোল, সাদুরত আতখোল। কবলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ভালো কাজে দান করব, আমিন। এত কৃপণ হয়েছে সরকার, দান করলে আযাব গজব প্রত্যাহার করি না আল্লাহ। নবীর কথা, আসাদকাতু তারুদ্দুল বালা। নবী তো এগুলো দেখি দেখি বলে। দেখবি তুই হুন্ডা, তুই সৎ কোনো কারণে 1-2 টাকা 5 টাকা দিছ তো হইরে রে, কোন তলে হইবার কথা তুই, আল্লাহ ওই এটার কারণে হয় তুই বেড়িতে দোয়া করছে, আল্লাহ কারমার হেফাজত কর, দোয়া কবুলে গেছে, এটার কারণে হয়াত বাড়ি গেছে তোর। আমরা আলেমোলামারা এগুলা বিরক্ত করি। মাহফিল সান্দাল লাগে লেখ, কি এর আদায়, তো কি এর মাহফিল, এটি ব্যবসা। তুই মাহফিলে সাদা দিল, মাহফিল হইব, নদিল হইব, ইসলাম জিতবে তোকে ছাড়া না, তোকে সহ, ঠিক কিনা? তুই ইসলামের লগে থাকলে তোর লাভ। আজকেও আমি লাইভে 1000 খুতবা করছি, 5 বছরে বেচছি ভাই। মসজিদ হলো 3.5 লাখ। অথচ জিনিসগুলো কত রাষ্ট্রীয় প্রযুক্তি দিয়ে কিভাবে লিখছি, কর দিলে কি সোয়াব, না দিলে চেঁচা কেমনে। রাষ্ট্র বিনির্মাণে আমি খুতবাটা কোরআন সুন্নাহর আলোকে দিয়ে দিছি। কারণ হুজুর এত দৌড় দিয়ে চলিয়ে খুতবা একটা হরে, ওই 60 বছরিয়া খুতবা, এই 60টা বিষয় নেই ইসলামের, 60 কোটি বিষয় আছে বেটা। তো এটি না শুনলে, না হইলে, না বুঝলে, না শিখলে, না কইলে কত বুঝবো, ঠিক কিনা? এই জন্য প্রযুক্তিটা দিছি। যাক, এবার আয়, এই দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়ার পরিণাম নিয়ে আজকে কথা বলবো। দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়লে কি গুনাহ? যখন জাহান্নামীদেরকে আযাব দিব, চিৎকার দিব, আল্লাহ মরি যাই, এর ফেরেশতার করে ভাইসাব বাঁচান বাঁচান, জোগাড় শুরু করে দিব। ফেরেশতারা জোগাড় দিবার সুযোগ নাই। তখন দুনিয়া তাকে সামনে হাজির হয়ে কব, ক্বালা আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ কর দুনিয়াদার, তুই দুনিয়ার কোটিপতি শিল্পপতি ব্যাগ কিছু হইছ, তা আল্লাহ আল্লাহ রাসূলের শুনস না, তুই দুনিয়ার গোলাম, আখিরাতের কাজ করছ। চুপ, আজকে মাছ ছিলবো, আওয়াজ হইতো না, কথা কয় না, মাছ ছিলবো, আওয়াজ হইতো না। এটা কি আর কথা?
সূরা মুমিনুনের 100 আয়াত, 8 নম্বর আয়াত, 108 নম্বর আয়াত, নম্বর 108 আয়াত, নম্বর একদম ইসিল দেন মফিজে যার আস্তে আস্তে হিজ লই যার আস্তে আস্তে মানুষ হিজ লই যাবে। এটি নেট চাইছে কলপ মরে গেছে গই। আগের বুড়িগারা কাজ দিলে মহিলারা হার্টবিট বাড়ি যেত, মাগো আঙ্গু এমনি আগে দত্তপুত্তু আছে কই উঠলে। আর অন বেডারা হেতিরে 2 লাখ টাকার বডি লোশন দেয়, বডি স্প্রে দেয়, 2 লাখ টাকার পকেট খরচ দেয়, ইয়ার হেতেরে ফাত্তা দেন তোর লাগে কিন্তু। এটা লজিক কি? বুড়িগা তাল খাইছে, তাল তাল খাই বুঝছো, তুই তারের মতো সোজা করে এলেছে ভোরে। তুই তো তারের মতো সোজা করতে আর তুই নেট চাইছে, তোর যৌবনত শেষ। এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে। আতুড়া ও আজাদের আগে আমলক। আর ভাই সময় কম, পর্যা করে এলেছি 35 মিনিট। আতুড়া ইনশাল্লাহ আমরা প্রত্যেকে একটা একটা তাল গাছ লাগামো, আমিন। এর মনে করছে 80 ওয়াজ সরকারে দেখেছে তাল গাছ লাগাইবে, ঠাডা নিয়ন্ত্রণ। ঠাডা নয়, তালের ভিতরে অনেক নিয়ামত আছে। এই বুড়িয়ারা তাল খাইতো তো এক বাড়ি খাইবি, যৌবনত আইব, শাল সামাল সার খান লাগতো না। এটা একটা নিয়ামত আল্লাহর। আল্লাহ আমার দেশের উৎপাদন বাড়াইয়া দাও। এখন দুনিয়া তাগরে কি কইব, চুপ কর, মাছ চলবো, কথা হইতো না, কি চলবো, শুধু মায়ের আওয়াজ শোনা যাইব, চুপ, মুখ বন্ধ। কালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। ফেরেশতার করে কইব খাজেন মালিক মার, শুধু মায়ের সট্টার আওয়াজ শোনা যাইব। আর মায়ের কেচ্ছা চলবো, তোর কত লম্বা হইবি হিড়ি তো সেদিন কই দিছিল আইবে, কইছিনি জাহান্নামীরা কত লম্বা হইব। আফসারি 63 ইঞ্চি, যদি জাহান্নামে যায় এতে লম্বা হয়ে যাবে এত কত মাইল, 1136 মাইল। নবীজি বলছে দারসুল কাফের আনাবুল কাফের মিসলু উহুদিন। এ কাফির গাগো এক একটা দাঁত হইব উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় ক মাইল লম্বা? 6 মাইল। কয় মাইল? আর ভাই কথা কয় মাইল? তুই হযরত গুগল শরীফে সার্চ দিস উহুদ পাহাড়, গুগলে তোর নেটে দেখাই দিব 7.50 কিলোমিটার, মানে 7.5 কিলোমিটার। গুগল হলো তাম দুনিয়ার বড় হুজুর। কোন হুজুর? গুগল, হযরত গুগল মৌলবী, হযরত গুগল মৌলবী। যে কোনো হাদিস আয়াত সাঁজ দিবি, এতে দিয়া লাগবে। তুই দত্তপাড়া আই এনো গোপালপুর হাই স্কুলে আইবি, হেতের মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর করে ক্লাস 10-এর মাইয়াগো মতো দারুনস করি ইংরেজি কয়। দারুনের প্লুরাল নাম্বার দারুনস। দেখবি শুধু লিখে দিবি আমি এনে যা আমু গোপালপুর হাই স্কুলে আমু, সেটিয়ে কইব। তারপরে এই 100 মিটার ঠিক নেই রে? তাইলে তামাম দুনিয়ার বড় মৌলবী সাহেবের নাম হযরত, আর জোরে গুগল হুজুর, হযরত, আর জোরে। এই 6 মাইল লম্বা কি দাঁত, এত বড় করবো দাঁতেরে। আয় তো দাঁত যে অবস্থা তোর আছে, দাঁত দিয়ে পুরা বডি বানালাইছি 14 ডিসেম্বর গবেষণা করি। দাঁত 3 গা পাশাপাশি ধরলে ধর 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি সমান 3টা উহুদ পাহাড়, তাহলে 1 ইঞ্চি সমান কয় মাইল লম্বা? কয় মাইল? এলাই তো আফসারির বাজার ব্যবসা চলে। 6 মাইল নিয়ে এতক্ষণ হয়েছে, এক দাঁতে তো 6 মাইল হয়। এটা কত মাইল? হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে 18 মাইল। ক মাইল? একই হাদিস মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসের শেষ অংশে ওয়া গিলা জুজিল দিহি সালাসু মাসিরাতে, জাহান্নামীর গো গায়ের চামড়া হইব 3 দিনের পথ। মুসাফিরা কয় মাইল চললে? 48 মাইল। মাশাআল্লাহ, হুজুররা পিকআপ দিয়ে আর কি এমনি আছে না আর বাঙ্গাল হুজুর কিছু না 50 টাকা লই এলিছি তো মনে কষ্ট, তো একটু পিকআপ দিবেন তো। কমাইল এর কমাইল 48 মাইল 3 দিন নবীজি হে যুগের হিসাব। আর যদি আখেরাতের 3 দিন হয় আর হিসাব করতে ইত্যার না ভাই। 48 মাইল হইব জাহান্নামীর গো গায়ের চামড়ার পুরুত্ব। নাউজুবিল্লাহ কই খের টেয়া খাইছি আয় ভাই রে, নাউজুবিল্লাহ তো কন্টা কারে তুই আইস শুধু এনে রানের ভিতরে, তোর রানও কিতে আছে আল্লাহ কইতে আরে এত ফিসে সাধুরি তো আতকুল ডাকাইতে আইস দিন, সাধুরি তো আতকুল, এত আতকুলি এলাম 10টা বাজি গেছে, ওয়াজটা শুরু করতে পারি না, তোরে ট্রিটমেন্ট করার লাগে বেটা।
তোর হাতে কিস্তির তিয়াল্লানি কাজ বার করে, হ্যাঁ ঠাস করি মার, আজ জান্নে দিছি 75 লাগা, বুড়িগা টুড়িগা চিড়ি আছে হতা তুড়া বেটা যেন সব ক্লাসমেট কি মিট আর ধরে টুড়িগা টুড়িগা নাই, সোজা কথা সব আমরা ইকুয়াল, উই আর দ্য স্টুডেন্ট অফ আফসারিস ক্লাস অ্যান্ড লেকচার। এখন তইলে কয় মাইল ফুরুত্ব? 48 মাইল। কয় মাইল? ইয়ান কেন কইয়ের আয় বুঝে দিতেছি, মজা হাইবি। এরপরে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কয় মাইল? আফসারি যদি জাহান্নামে যায়, আল্লাহ যদি ইচ্ছা ওনার, তাহলে এত লম্বা হইব কত? 18 63 দিয়ে গুণ দিলে হইব 1136 মাইল। আর লিঙ্গ 5 ইঞ্চি ধরলাম, জো বাইডেন আর জেলেনস্কির এরা তো আরো লম্বা হিগুন, আরো লম্বা টম্বা হইতে পারে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমি সুজুর হিসাবে বলছি না, কিসের ধরো একজন এমবিবিএস ডাক্তারের মতো বলছি আর কি। যদি ঠিক আছে চিকিৎসা করতাম তাহলে তো এটা বললে তোরা মাইন্ড করতি না, ঠিক নি রে? এক শিরে রুগী টুগি এলে ঠাস করে আদ ধরে কি ওইট জ্ঞানী বড় আই হুজুর এসে কিনলে এলে না সব মাইন্ড। হ্যাঁ, তো 5 ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। কয় মাইল? ফেরেশতারা অজ্ঞা যদি কইতো 1 মাইল ধরে আইসা শুরু করি, আর ব্যাট ধরলাম তোর লিঙ্গের 1 ইঞ্চি, তাহলে কত মাইল? 18 মাইল। আর সামরা স্কিন কত? আমার নবীর হাদিস কিন্তু বস্তু জগতের সাথে তুই মিলা। স্কিন কত? 48 মাইল। স্কিন কত? 48 মাইল। বলে হুজুর আন্না আঙ্গুর ইডি শুনাইলেন, একটা শরম হইলাম, কিনলে শুনেছি আয় ছোটবেলা মুসলমানি করছে না, ওস্তাদ গাইছে তো গেছত গো দায়ী সাহায্য গো বাইরে নহলা গেছত। আমাদের যে দেহের কষ্ট সহ্য করতে পারি, এই দেহের কষ্ট মাপার একটা যন্ত্র আছে, যন্ত্রের নাম ডেলরোমিটার। কি মিটার? বিদ্যুৎ মাপার যন্ত্র আছে, তোর প্রেসার মাপার যন্ত্র আছে, স্পিড মাপার যন্ত্র আছে। সাহেদে উন্ডা চালায়, তার এটা স্পিড মিটারে করে সাহায্যা 80 বরি দেশের মারবি তো জসিমের দোকানের লগে এটা মারতেছে চাক্কা করে নিচে তারে দি মিটার দেয়। কি মিটার কয়? স্পিড মিটার। কি মিটার? তো তোরে যে ফিডা দিলে যে দুঃখু আস, এই দুঃখুটা মারবার যন্ত্র আবিষ্কার করছে, এটা কয় ডেলরোমিটার। DELEROMETER। আর ব্যথার একক হচ্ছে ডেল। ব্যথার একক ডেল। ফেইনের একক ডেল। পুরুষে 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। 45-এর উপরে 45 গেলে হাতে আর নাই, আফসারি মরে গেছে। আম্মাজিরা শুধু সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে, মরে গেছে 2-3 বার। তারা 20টা হাত দিয়ে একসাথে ভাঙলে যে যন্ত্রণা, এই যন্ত্রণা। তাইলে এই ডেল চামড়াটা কতটুকু? এটা 5 ইঞ্চি না ধরছি। আম্মাজিদের পাশাপাশি 3 ইঞ্চি ধরলে গুগল থেকে দেখলাম, তাইলে 3-54 মাইল। চামড়ার পুরুত্বটা লজ্জাস্থানের যদি ধরো 48 মাইল, তাইলে ব্যথার তীব্রতা কত? কোটি কোটি ডেল ব্যথা। 285 বার আল্লাহ দম কাইছে, আগুন লই আল্লাহ কইছে নার লই। একটা বার ফোন দিছতি তলে তলে সমঝোতা করছতি, বারে এলাহি আই এসব জাহান্নামের মারি কেন গাই, আরে মাফ করে দেন। আল্লাহ কব ঠিক আছে, তুই যেন কাঞ্চত আমার মায়া লাগছে, আয় তোরে মাফ করে দিছি, তোরে জান্নাতে নিয়ে মাতিচ্ছা মারি খাই না। পার্টি 750 কোটি আছে, এটি দিয়েছে সিএলআই। যদি চন্দ্রগুঞ্জ থানা, লক্ষ্মীপুর থানার ওসি সাহেব তোরে ফোন দেয়, হ্যাঁ জি তুমি জসিম বলছো, যে কে রে তুই? আমি সদর থানার ওসি টিফু বলছি। স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার চুপ করো, তুমি ছাড় বলিও না, আসো একটু থানা দেখা করে যাও। তুই তো 1 সপ্তাহ হাগলের মতো থাকবি। বড় কবি ইলা আরে মাথা ধানি দে, তুই হাগল ছিল। তোর আব্বারে ফোন দে, চেয়ারম্যান সাহেবের কষ্ট সাইমিয়ার নির্বাচন হলে কত কষ্ট করছিল, আয় তো শেষ কিল্লা আর ফোন দিছে। আল্লাহ আসছে হাসের কথা রে, হাসের কথা ন। তোর রব্বুল ইজ্জত জাহান্নামের আযাব নিয়ে তোরে 285 বার ফোন দিছে মহাগ্রন্থ আল কোরআনে, আজ পর্যন্ত তুই কাঁদি একটা ফোন দিলি না। আল্লাহ এসব মার খাইব কে? দাঁতে কত কাঁদা আটকিলে কত কষ্ট।
তাইলে আপনাকে এত বড় করি, আপনাকে এত ডেল ফেইন দিব, কেমনে সহ্য করবেন? চামড়াটা যত বাড়ব তত স্কিনের অনুভূতিটা তত বেশি হবে। কত তীব্রতর ব্যথা! বিশ্বনবীর এক একটা হাদিস সায়েন্স আমরা তো এটি চাইও না, হরিও না, কে কোন দরকার আছে? যার নামও নিব, চলাইব, আলাইব, মারিব। বস্তু জগতের লোকে আমি মিলাইলাম, দাঁতের হিসাব ধরি ধরি ঠেংমা নালাইছে। আঁড়ুইটা ধরছি, ধরেন মেসির আঁড়ুইটা কত? 3 ইঞ্চি ধরলাম। 3 ইঞ্চি সমান ক মাইল? 54। আর ভাই সব 3-18 তো একটু ফিকাপ দিবা তো। উমে কামে না বইছে, উমে কামে বইলে তো ভাই লেকচার বুঝতে না। 3-18 54। হেতার এইটা তো 12 ইঞ্চি নালা, এটা নালা বিশ্বকাপ জয় করছে তো 12 ইঞ্চি হইলে কত? 12 ইঞ্চির 18 দ্বিগুণ দিলে কত? হ্যাঁ হ্যাঁ 216। এই হাতে ঠিক আছে, 216 মাইল হইব মেসির নালা এটা। তো ফেরেস্তারা যদি 216 জনে কয় আচ্ছা থাক, 1 মাইল একজনে শেষ, এনে টোয়া টোয়া বাড়ি দিবে, মাগো 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 মাগো। ফেরেস্তা করো না ভাই, হুরা বিশ্ব লাড়া পাইছ দে। আমনে যে শেয়ারে বাড়ি খাইছেন, খাইছেন নি? কত ব্যথাটা পাই, বেহুশ হয়ে গেছেন তো। শেয়ারের লোকের নালাটা বাড়ি খাই বেহুশ আছিলেন 3 মিনিট। আরে কে রে শেয়ারটা থুইছ? ইরে তুই কনা রে? নালাটার মধ্যে বাড়ি খাইছ তে। তুইলে এত লম্বা নালাতে যদি এভাবে শেষে, কত কইছিলাম? 216 মাইল নেই? 216 মাইল যদি একটা লোকের নালা হয়, তাইলে ব্যথার তীব্রতা কত? আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আম্মাজিরা, আশা করি ইউটিউবে, টেলিভিশনে, লাইভে কথাটি শুনি নিজে নিজে অনুধাবন করবেন। হাসার জন্য বলি নাই তো। মারবো আর পৃথিবী দিয়া দিব তোরে জাহান্নামে দি। কিরে আয় না তোর পৃথিবী, তামাম পৃথিবী কামাই বেলায় চাইছ দে আর মার খেয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস কয়, ওয়াজিনা কামুন ইয়াজিনা কামুন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালিন তাহামাতিন। আসল মাঠে কিছু কিছু মানুষ আইব, আঙ্গদত্তপুরের, বশিকপুরের হিমালয় পর্বতের মতো বিশাল বিশাল আমল লই আইব মাথাত করি। তারপরে ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবেন যাও এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। হাদিসের এতটুকু শুনি প্রশ্ন করি এলেছে সাহাবীরা, ওয়াজও কাড়ায় প্রশ্ন করে, নবী ও কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাল্লিন, এগুন কি নামাজি বান্দা ছিল না নাকি? নবীজি বললেন নাম, কানু ইউসাল্লুন, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখতো, ওয়া হুনাতাম মিনাল লাইল, আর তারা রাতও তাহাজ্জুদ করতো, তাহাজ্জুদ পড়তো। কোন নবীও তাইলে এত নেককার থাকার কারণে এতবার হজ করছে, ওমরা করে, প্রত্যেক রমজানে হিয়ানো ইতিকাফ করে কাবা শরীফ, এত নেকামল আনার পর এত ভালো মানুষ আঙ্গ গোপালগঞ্জের হাজিপুর গিয়া গোপালপুরের, এর ভরো তারে জাহান্নামে যাইবার কিল্লে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, কথাগো কাছে দুনিয়ার কোন স্বার্থ যদি দেওয়া হইতো, সামান্য দুনিয়া, তারা জাফাই পড়ত। ঠিক কিনা? নামাজ ঠিক আছে আমার জেডা, ওই গোপালপুর উত্তর হাতরে লাইলকাড়ি জসিম বেগর লাইলকাড়ি জোর আজ সব সোজা করে, ওলান সোজা কারা আল্লাহ সোজা। এরকম সিটিং জেডা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমার জেডা ওই হেদায়েতুল্লাহর বিচার সন্ধ্যা বই ওই বাচ্চু নাড়ার লগে যুক্তি করে টিয়া হাস্য লয় কথা হিমুই কই এলাইছে। বইকা কিন্তু কোয়ালে দাখালা দিছে, হজও ঠিক আছে, ফর্দাও ঠিক আছে, জিগিরাজ কারো করে সব কাম বালা। নবীজি কয় দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার দিকে পাগল হয়ে যেত, ওড়ি যেত, ওই মালাই গেলে, ঘুষে গেলে, সুদে গেলে আর ইসলামের দিকে যাইতো না। এই কারণে এতে আল্লাহ জাহান্নামে লই যাইব। নবীর কথা অর্ধেক সত্য অর্ধেক হেসা। হ্যাঁ পুরা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। আলোচনাটা শেষ পর্যন্ত না শুনলে মজা পাইতেন না। আলোচনাটা আমি জুটতেছি, দুনিয়া নিয়ে বলবো।
দুনিয়া। মূলত আমাদের বাড়িগো নাই জান্নাত, আমাদের বাড়িগো নাই না আসি কোন বাইরটা হিসেবে আর কি, মেহমান কিতা জেলখানা, আর আব্বারে জেলও দিছি এনো। দুনিয়াটা হলো আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির আও জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের লাই জেলখানা, কাফের গল্লা কি ব্যস্তখানা। বস্তুবাদের সাথে মিলান। লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানা তো আপনি গেলে ইচ্ছা করলে কি ব্যাগ খাইতে পারেননি? হ্যাঁ, সরকারের নীতি নির্ধারণ আছে, আপনি সিস্টেম খাইবেন। বউ আছে সাইরিয়া, ইচ্ছা করলে যদি বাবিরে ফোন দেন, ডার্লিং কলজাটা হারিয়ে যাবে শীতের রাত, তুমি জেলের এত নম্বর কন্ডম ছেলে ভাইয়ের সাথে একটু শুয়ে থাকো, কামাইব গিরাসা ছিয়ে সরকারে। তো কাফেররা যেভাবে প্রি সেক্স করে পুরা দুনিয়া লই আছে, হাতে মনে যা চায় তা, হেতের লাই জান্নাতের মতো। আঙ্গর নীতি নির্ধারণ আছে, তরিকায়ে মোহাম্মদ আল্লাহ জাল্লাহ শানুর বিধান মোতাবেক আমাদেরকে চলতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে দুনিয়া আমাদের জন্য জেলখানা। কথা ঠিক কিনা? সুদ খাওয়ান যেত না, সুদের গুণ টিয়া, ব্যবসার গুণ টিয়া, টিয়া কিন্তু দুটোটা সমান, কোনোটার গায়ে সুদ লেখা নাই, তবে ওইটা খাওয়া যাবে না, এটা ভিন্ন তরিকে অর্জন করা হয়েছে। মহিলা আল্লাহ আল্লাহ রসুল বলে দিছে যেগুলোর তুমি বিয়ে করবা একসাথে 4টা, অনেকে তো একসাথে 7 গাও করিয়া লাই, কয় এটা মানত করছি, হেতাল্লাহ আল্লাহ কোরআনের আয়াত আরেকটা নাজিল করছে। এগুলোর জিনা কাটতো, এগুলোর সঙ্গে সার করানোর দরকার। আর মেয়েগুলা 7টা বলে কি আমরা ভালো আছি, এগুলো তো ইহুদিদের কাজ। ইহুদিরা পয়সা খাবায়, কিছু মুসলমানের কিনি আল্লাহর কোরআনের জব করিবার এগুলা করে, ঠিক না? সংশ্লিষ্ট এলাকার ওলামায়ে কেরাম তারা তওবা করান, তওবা না করলে এত তো মোরতাদ। সরাসরি কোরআনের বিধানের সাথে তার যদি কন্ট্রাডিকশন করে, এটা যদি না মানে সে তো ইমান হারা। আপনি আমল করতে পারেন না, চুরি করছেন সারা জিন্দিগি, খুন করছেন, কিন্তু আপনি কি হইবেন? আপনি কিন্তু কাফের হবেন না। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ আপনারা ক্ষমা করব। আর যদি একটা ছোট্ট সুন্নতেরও এনকার করেন, আমি এটা মানি না, ইমান চলে যাবে, হিসাবটা বুঝতে হইব। কথা ঠিক কিনা? আপনি ইউনিয়নের ট্যাক্স গরিব মানুষ দিতে হারলেন না, অসুবিধা নেই, চেয়ারম্যান সাহেব আপনারা মওকুফ করব, ঠিক আছে, তুই আর নাগরিক আলহামদুলিল্লাহ। যদি কোন নাই ট্যাক্স মানি না, দিতাম না, কিতা করবেন দেয়ার, তাহলে তুই রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। আল্লাহ জাল্লাহ শাহানু ফাফের জন্য এগুলো আপনাদেরকে মুআখাজা করবেন না। ফাফ করছেন, মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দেওয়ার আল্লাহর শক্তি আছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর বিরুদ্ধে সারণ যদি করেন, আল্লাহ এটা মানি না, তাহলে আপনি ইমান হারা। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বুঝার তৌফিক দাও। তো এখন আমাদের বাড়ি হলো জান্নাত, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এসে জান্নাত, যে জান্নাতের ওয়ারিসানা মালিক তোমরা। আপনি যে গোপালপুর, আপনার আব্বা আম্মা মরে গেছে, গোপালপুরে আছেন, জায়গা জমির মালিক হয়েছেন কিভাবে? ওয়ারিস সূত্রে। কোন সূত্রে? আল্লাহ কো বান্দারে, তোর আব্বার বাড়ি আছিল জান্নাত, এই জান্নাতের ওয়ারিসানা সূত্রে তোরা মালিক। দুনিয়াতে এটা তোর আব্বারে জেলখানাতে পাঠাইছি, তোর আব্বা একটা কথা না মানার কারণে, তো তোদেরকে কিছুদিনের জন্য আমি জেলখানা রেখে মৃত্যুর মাধ্যমে এরপরে পরকালে ট্রাইব্যুনাল বসে, তোরা যদি আখেরাতের এই আমলগুলো ভালো করস, আমি তোদেরকে জান্নাতে পৌঁছাই দিব। তাইলে আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাড়ি এই দুনিয়াতে আসছি আমরা রেস্ট রুম, জেলখানা হিসাবে। দুনিয়া করবেন, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। কোন দিকে? অটো চালাইন না 40 কিলোতে চলে, নজর থায় 30 হাত দূরে। হুন্ডা চালাইন না 80-তে চালায়, নজর থাকে 1.5 মাইল দূরে। আমরা 100-তে 100-র উপরে চালাই, নজর থাকে 3 কিলো দূরে। আমরা গাড়ির স্টার্টিং করে, আপনি যত জোরে দুনিয়া চালান অসুবিধা নাই, তবে আপনার নজর থাকবো কবর, হাসর, মিজান, ফুলসিরাতের দিকে, জান্নাতের দিকে, ঠিক কিনা? এইভাবে যদি আপনি দুনিয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনার গুনাহ হবে না। আসেন, আল্লাহ জাল্লা শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে একদিন একটা মরা ছাগলের কাছ ফাঁস দিয়া যায়, সাহাবীর করে কয় আতারাও না হাজি শাতা হে নাতানালা আহলিয়া, জাননি ছাগলিটা তার মালিকের কাছে কত অপবিত্র, এটা নিবনি। মালিকে কয় না, এটার হসা গন্ধ শুষছে।
পোকামাকড় কিলবিলবিল করে। আল্লাহর কাছে দুনিয়াটা এর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। তারপরে কালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি আদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযিহি শাত, এ আলা আহলিয়া, এই ছাগলের মালিকেরা যেভাবে ছাগলটা নিতে চায় না, আল্লাহ জাল্লা শানুর কাছে এই দুনিয়াটা এত নিকৃষ্ট। লাউ কানাতিদ দুনিয়া লাকাদ ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরা মিনহা শুরবাতা মাইন রাওয়াহু ইবনু মাজাহ ওয়া হাকিম। আল্লাহর কাছে যদি দুনিয়াটা মাছির ডানার পরিমাণ মূল্য হইতো, তাম পৃথিবীর কাফেররা এক ঢোক পানিও পান করতে পারত না। মাছির ডানার পরিমাণ দামও আল্লাহর কাছে নাই। তোরা তো তাম পৃথিবীর কাফেররা জো বাইডেন, জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন সারা পৃথিবী আই গেছে বিমান লই চলে। আহারে ইচ্ছা যদি আডা হইতে আইতাম, তাম পৃথিবীর ভোগ বিলাস করে। আল্লাহ কইটার দাম আর কাছে নাই। তোদের জন্য আমি আখেরাত রাখছি, তোরা আখেরাতের দিকে আয়, তারপরে সেখানে তোরা শান্তিতে থাকবি। এটার দাম আমি আল্লাহর কাছে চাইরা নাও নাই। আল্লাহু আকবার। আমরা কিভাবে মুসলমান দুনিয়ার দিকে ঝাঁপিয়ে পড়তেছি। আল্লাহ আপনি আমাদেরকে সেভ করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول الدنيا ملعون ما فيها إلا ما كان الله منها। দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে সবটির উপর আল্লাহর গজব পড়ছে। তবে আল্লাহ যেটা চায়, যেটা আল্লাহর জন্য করা হয় সেটা ঠিক আছে, আর সব অভিশপ্ত। তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হায় হায় মান হাব্বা দুনিয়া ওয়া দাররা বি আখিরাতি ওয়া মান হাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখেরাতেরে বরবাদ করলো, আর যে আখেরাতেরে ভালোবাসলো সে দুনিয়াটারে বরবাদ করলো। আমরা কি দুনিয়া বরবাদ করছি না আখেরাত বরবাদ করছি? আমরা আখেরাত বরবাদ করছি, এই জন্য দুনিয়ার লাইনে আটা উন্নত হয়েছি, ঠিক কিনা? আগে আঙ্গ সনের ঘর আসিল, তারপরে বাদির ডেল্লের আগ্রা খোলা আসিল। এটি তো অন শর্মে কইতেন নন তো ইংলিশ টয়লেট আগেন, এ আবার বাদির ডেল্লে তাইকবেন। আল্লাহ বড় স্বল্প সময় এই বাসের ধরনে দিয়ে একজিলেন, গু হইল হে খালে বিলের মধ্যে ঠাস করে চোখে মুখে গু পর্যন্ত হচ্ছে। কতজন একদিন যাই এ আশার গাই হরি গুর মধ্যে গোসল করে গেলেছে, ঠিক নিও অন্ত সেই সময় দোয়া হচ্ছিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। অন হে দোয়া হরেন অন তো ইংলিশ টয়লেট, 11 লাখ টাকার ইংলিশ টয়লেট কিভাবে বইয়ে। হ্যাঁ আগে সনের ঘর আসিল, তুফান আইলে আল্লাহ আল্লাহ জিকির করতেন, ইয়েন্দি সিলুমসি ইয়েন্দি, তারপরে গড়ি বাড়ি যা আছে দেখ জাহান্ডি বিছেতেন, মাসা চিরা হুলানগুনের কোল লইতে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা। মেঘ খাইতেন আর জিকির করতেন। তো বিল্ডিং দিয়ে লাইছে, আর কি আল্লাহর দরকার আসেনি। তুফান আসবে, ও কত কত মাত্রা সিগন্যাল কত, ও বাদাম বাসো সৈরগোটা বাজো একটু খাই, নেট ছায় ইয়েন্দি তুফান হয় নেট ছায় হাতে। আগে তো বালা আসিল, দুনিয়া কামাই তো নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? দুনিয়া যত আমরা পাই গেছি তত আমরা আল্লাহরে বলি গেছি। এই সুখের দিন আর থাকবে না। আগে হাতা কুড়ে বাতরানছে মাছ আসিরা, দিনের 11টায় পর্যন্ত চুলা চুলি করছে, চুল আলাইছে হিগের হাতা হিগিয়া কুড়াইতে যাই। আর অন্ত হজরত গ্যাস শরীফ দি বাতরান দে গ্যাস, তাও মেসের কান্ডি লাগাইবো গ্যাস, টাইম কো অটো চুলা ফিসে আনলে মোবাইলটা টাচ মোবাইলটা ভাবিয়ে ফিসে 8টা টাকা এটার এমনি দেয়। গ্যাসে কয় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন, আমি কি বেশি জ্বলবো না কম জ্বলবো? সাবির মধ্যেই আছে, দিলে বেশি চলে এমনি দিলে কম চলে। আল্লাহ কয় এই সুখের রঙায় দেখতেন না তো গো, অত্যাসন্ন তোদের বিপদ। অল্প সময় গ্রেপ্তারি যাচ্ছে তোরা, স্বাধীনতার 54 বছরে তো করে মাছ দেন রে আল্লাহ, এ 53 বছরে এমন একটা মাছ দিব, দৃষ্টান্তমূলক একটা শাস্তি তো করে দিয়ে লেব। এই শাস্তিতে এই প্রজন্ম শেষ, ভ্যানিশ হয়ে যাবে পৃথিবী থেকে। আমার রাডারে এই শাস্তিটা বাতাইতেছে, দূর মেঘের ভেলা বেশি আসতেছে সে আযাব। উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতে দ্বীনের কাজ, ওলামায়ে হক্কানি রব্বানির লোকে মিলেমিশে থাকা,
ভালো ভালো কাজ করা, নেক কাজ করা, দান সাদাকা করা। দুনিয়াকে আল্লাহ পানির লগে তুলনা করছেন। পানি মানে কি? বোতলিটা ভরি মিনারেল ওয়াটার রাখছ, নির্ধারিত মেয়াদে না খাইলে পোকামাকড়ে যাইব। পানির যতই বোতল ভরি রাখবি থাকতো না, আবার খোলা রাখবি আকাশে উড়ে যাবো কই রোদের তাপে, ঠিক রে? আবার পানি বেশি ইয়া করবে, হাতা হড়ি হসি ব্যাকটেরিয়া হইব। তাহলে কি করবি? হানি এক জায়গা যেভাবে থাকে না। 20টা জবাব দিছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, দুনিয়াকে কেন পানির সাথে তুলনা করছে। এই জন্য খরচ করবেন আল্লাহর রাহে, মসজিদ মাদ্রাসা ওয়াকফ করবেন, দান করবেন। আল্লাহ তুমি কবুল করো, হোক আর না হোক আমি নিয়ত করছি সওয়াব তো পাবো। আমি আশা করছি একটা অ্যারাবিক ইউনিভার্সিটি দিব। তোরা যদি 1000 লোক সাহায্য করস, 1000 জনে 1 ডিসিমিল করে দিলে 10 একর হইব। আমিন ক। ওই আমার এটা ওয়াকফ করবি বা সিস্টেমে আমরা যেমনি আইনগতভাবে গভর্নমেন্টের রুলস যেভাবে মানা যায়, 01720538581 ওই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন। 10 ডিসিমিলে যদি একটা বাঁশ গাছ লাগাই ভাইসাব, তাহলে দেখবেন যে হুরা লক্ষ্মীপুরে বগা বেগুনিয়ানো বাসা করব। আর যদি 3 একরের মধ্যে 300 একরের মধ্যে যদি দিঘি করি, পুরা সাইপ্রাসের ফাঁকি বেগুন, নদীর ফাঁকি বেগুন ইয়ানো বাসা করব। আর যদি 700 একর ইয়ানো ফল গাছ লাগায়, দুনিয়ার মৌমাছি ফাঁকি টাকি বেগুন ইয়ানো বাসা বানবো। বস মাদ্রাসা তখন ডেঙ্গা আঙ্গা সিবাসা বা রোম একটা দুইটার ভিত্তি হান্দাই গেছে। কতজনে কত প্রতিষ্ঠান করছে, যে আশাসের দিকে কামিল মাদ্রাসা, এটার বরকতে আজ কত মানুষ পড়ে, 30-40 জন লোকের চাকরির ব্যবস্থা। এগুলো হলো সদগাই জারিয়া। স্কুলটা যারা দিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ পড়তেছে। আল্লাহ তুমি আশা ফুরাও। সমগ্র বাংলাদেশের যারা আছেন, পশ্চিমবঙ্গেরও কলকাতার বাইরে আছেন, বাংলা ভাষাভাষী যারা আমার কথা বোঝেন, 1000 ভাই বোনেরা জায়গা ওয়াকফ করেন। সিস্টেম করি আমরা 4 লেনের সাথে হয় নোয়াখালী শহরের দিকে অক্সিজেন আস্থা হাই 1000 ডিসিমিল দিয়ে একটা প্রতিষ্ঠান করি। মনে করেন এটার মালিক আমনে সভাপতি সেক্রেটারি কিতা আপনারটা আপনি সাইড ওয়াল করবেন, বালু দিয়ে ঘুরে দিবেন। কারণ ভিক্ষা করার এত ভিক্ষা করবো কি সময় কই, কথা ঠিক নেই রে? আর আমার এক সেট খুতবা আপনার মসজিদে, আপনার গ্রামে বা আপনার প্রতিষ্ঠানে হাদিয়া দিয়েন, এলেমটা প্রচার করেন। ইয়ানো জিব্রিলাই প্রচার করতো না, মিকাইলাই তো না, কাফেরে করতো না প্রতিষ্ঠান আমাকে আপনাকে তৌহিদি জনতা করতে হবে। আমিন কন। আতুডা দোনো আতুডা ইনশাআল্লাহ। আল্লাহ আফসারি সাহেবের মনের আশা পূরণ করেন। 42 জনের জন্য তো হয়েছে, 42 জনের ওয়াদা দিছে, বিদেশ থেকে ঠিকানা দিছে। আমরা আগে 1000 লোক মিলে 2 বছর লাগলে 2 বছর লাগুক, পরে জায়গা চয়েস করি আপনি মালিকের লগে কথা কইবেন। আর এতটাই আর অ্যাকাউন্টে দিলে আবার আইম হচ্ছি, আর জীবন সহ এবার আর হইব জেল। আপনারটা আপনি মালিকের দিই জায়গার দলিল করি ডিজিটাল খারিজ করে দিবেন, সিস্টেম করে দান করবেন। এটা হুনাইলে মেরিত করে যদি দিতে চাস কখনো যোগাযোগ করিস, ওই নম্বর হিডা কন্টা হিডা 01720538581। আল্লাহ না করুক বুঝাই তো করে ভাইয়ে যারা, হ্যাঁ 01720538581 হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবেন। মোবাইল ফোন দিয়েন না, ফোন দিলে বলক আমরা এত ফোন ধরবো কে? 810 কোটি মানুষ গুতে মোবাইল এটি সাইলেন্ট করে দেয়। তো তোরা মাসলাতে জিজ্ঞাস কি করো না, বাসন লাগবে তো, আমরা তো সরকারি দায়িত্ব পালন করি, কোনো মাসলা টাসলা নাই। সালাম দে আসসালাম আলাইকুম, আচ্ছা ব্যাগের লোক সালাম দিল তাই মরি যাইম গা, আর বেহুশ করে বললে আর কিচ্ছু লিখবে না। তোরা ব্যাগ যদি মোসাফা করস আসসালাম আলাইকুম আসেন নিবালা, এই মোসাফা করলে নয় বেহুশ হয়ে যাইম। ওরা কথা কয় না, এতে কস চেয়ারম্যান সাহেব ফোন ধরে না। আচ্ছা কত ধরব? তোরা লোক আসত 36-37 হাজার মানুষ, 20 গ্রাম যাইয়ে অভিমান করস, কত কষ্ট করছি এমন আল্লাহ এমন আছে না কত চিনবো দিন তো তোরও 12 ঘন্টা, হেমিয়ারও 12 ঘন্টা, আবার ভাবি পর্যন্ত রাগ। আটা জানি আটা কি সাফের ভিতরে আছি, আত তালি দেশকে আঙ্গ বউ যাইব কই, তখন নির্যাতন আঙ্গ বউ শেষ। হ্যাঁ ও ভাই কয় যাইতো না, আচ্ছা যাইতো না বলে ও সই গেছে, এইটাই আসল কথা। তো তোরা আঙ্গরে যে এই যে ফোনে গালিগালাজ করস, কমেন্টস করস, এটি জবাব কত কোনো তোর মাসলা জিজ্ঞেস করে আতুডা জীবনে আর মাসলা জিজ্ঞাস করতাম ন করলে আরবো আরে আই লাভ ইউ কক না। তোর ইমাম আছে, ইমামে তুই মাস্টারটা লই যাবি, আমরা কেমনে রে ভাই লেখন
আমরা তো জরুরি জিনিসগুলো আমাদের প্রয়োজনগুলো ধরি। তো তোরা হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিস, আল্লাহ যদি আশা পুরায় আর কি, দরকার 2 বছর লাগুক, দেখি জায়গার দাম কত পড়ে আগে আমরা ঠিক করি। আল্লাহ তুমি আশা পুরাও, দুনিয়া থাকবো নি। ধরেন কেউ ম্যাজিস্ট্রেট ছিল, উপজেলা নির্বাহী অফিসার, 1.5-2 কোটি টাকা পাইছে, জমা টাকা রিটায়ার্ড করি। আজকে যদি ভূমিকম্প হয়, কালকে তিনি ফতের কাঙ্গাল। এ জমা টাকাটা দিয়ে বিল্ডিং করছে, টাকা নাই বিল্ডিংটা, কথা ঠিক নেই, মুহূর্তে গরিব হয়ে গেছে। আল্লাহ কি বিপদ আমাদের সামনে আসতেছে, এটা তো বিপদটা আল্লাহ করে দেখাইতেছে। তোরা তো সতর্ক হইতেছস না, জাফানতে দিছে। এই যে আঙ্গর বাংলাদেশের চতুর্দিকে ঘুরি ঘুরি হইতে আছে, মানে আল্লাহ বলতেছে বন্দা সতর্ক, বন্দা সতর্ক রো, ওরও সতর্ক কিন্তু করো। দেশ সেদিন রামগঞ্জ তোকে তো 10 কিলোমিটার দূরে ওইসিনি, ওইসিনি লড়াইতেছে আল্লাহ কয়, কিন্তু রেডি। মহাপ্রলয় হইবার আগে আগে মৃদু ভূমিকম্প গুলা হয়, মহা ভূমিকম্প হইবার আগে এই বিল্ডিং থাকবে না, কিছুই থাকবে না, শুধু আমাদের মন আর আমলটা থাকবে, তাকওয়া থাকবে। লিল্লাহে তাকবীর। এখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া আযাবান কুল্লাল আযাবি লিল মুসাদ্দিকি বিদারিল খুলুদ ওয়া হুয়া সাআলে দারিল গুরুর। যে ব্যক্তি আখিরাতের জান্নাতের স্থায়ী ঘরের বিশ্বাস করে, হেতে আল্লাহ আশ্চর্য, হেতে চেষ্টা করে দুনিয়ার ঘর বানাইবার আল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম 2 টাকা খরচ করিও আগ্রা কোলা বানায় ন। আঙ্গ এক একটা টয়লেট আমি কাউরান বাজার মুলাই চাইলাম, কইলাম ভাই এটা কি, তা কবাই এটা ইটালিকটা, বললাম এটার দাম কত, 11 লাখ। এমন একদিন আইবো আগ্রাকোলার দিকে চাই, ইংলিশ টয়লেট দিকে চাই, কানবি আগা নাই, আগ্রাকোলা খালি আগা নাই, আগা আইবো কত, খানা নাই। ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাই হচ্ছে আমাদের জন্য মহাগজব। এই যুদ্ধটাই 3য় মহাবিশ্বযুদ্ধের রূপ নিব। কাজী ইব্রাহিম সাহেব তোকে গ্রামের হলা প্রতিদিন তো করে ভিডিও বানায় বানায় কয় তোরা আসছে, আসলে যে কথাগুলো যে মিলি যাচ্ছে, অল্প সময়ে গ্রেপ্তার হয়ে যাবা, তোমাদের কারো হিসাব নাই, কথা ঠিক কিনা? এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হাজারুদ দুনিয়া ফাইন্না আসহারু মিন হারুত ওয়া মারুত। কত দুনিয়া হারুত মারুতে সে ভয়ঙ্কর জাদুঘর, জাদু লাগাই আঙ্গুরে আটকা লাইছে, আটা কিতা করতাম আখিরাতের দিকে আগাইতে পারতেছি না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া এবং আখিরাত হচ্ছে 203-এর মতো। যেভাবে বিয়ে একখান চন্দ্রগুন্দ করছ, তার একখান গোপালপুর করছ, গোপালপুর ভাবি তোরে রাজা আসর গোস্ত দিয়ে খাওয়াইছে। তুই যদি ভাবি রে খুশি করতি না, রস খোদার কাটা কুতুর গিয়ে আইসত দেনি, চন্দ্রগুন্দ যাইলে তো উড়া লাশ খবর হাইছি, তুমি কেন জানো, কয় খবর লইছি। আর হিজ্ঞারে বেশি ভালোবাসলে ইজ্ঞা তোরে বিরুদ্ধে যাইব, ইজ্ঞারে বেশি ভালোবাসলে কব গোলামের উতে আইসত দেরি, গোপালপুর যা, চন্দ্রগঞ্জ কিল্লে আইসত। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়ারে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাব। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়াতে লস দিবেন, ব্যবসা বাণিজ্য লস, অসম্মান হইবেন, সব দিক দিয়ে লস আর লস। এখন আপনি মিলান, আপনি কোন দিক দিয়ে উন্নতি করলেন? যদি দুনিয়ার লাইনে উন্নতি হন, মনে করেন আখেরাতের লাইনে আপনি ফিসাই গেছেন, ঠিক না? আগে কত দূরে যাই হুইরের মধ্যে অজুগরি বুড়িগা নোয়া চট্ট অন হুতরা ডুয়েল ফানির লাইন দিয়ে দিছে, একটা চাবি দিলে গরম আনি আনে, আর একটা দিলে ঠান্ডা আনি। এরপরে মসজিদ মুসল্লি নাই, শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদের খাদেম। যদি 1 সপ্তাহের ছুটি দেন, বাংলাদেশের সকল মসজিদের মুসল্লি ইমাম সাহেব খাদেম, আপনারা বাড়িতে একটু যাই ওয়াইফের সাথে আনন্দ করেন, আমরা আমাদের মসজিদ পরিচালনা করব। আল্লাহর দোয়ায় 2-4-10-20টা মসজিদে আজান হইব, আর সব মসজিদ দেখবি ফজর উঠতে তালা বন্ধ। তোরা তো ইহুদি কোবাস, ইসরায়েল যায়, ইহুদিরা আসে করে ভাই আঙ্গর কিনলে বদ্ধ হদেস, তোরাই তো আঙ্গর দলে চলে যাইছ, নাউজুবিল্লাহ কয় না। মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আঙ্গ বুড়িয়া বুড়িরা সুন্দর করে আরো কম্বল মুড়ি দে, ঘুমটা টেস্ট লাগে। হযরত ইবলিস গাযিবাল্লাহু তাআলা বুড়িয়ার ফারে মেসেজ করে, ভাই আরো একটু ঘুমান, দারুণ লাগে। সে ঘুমটা মজা লাগে, মজা, ঠিক নি রে? তো কথা কয় না।
মসজিদগুলা খালি না? শুক্রবার ঠিক আছে, কত বড় সিটারি আল্লাহর লগে তোরা করস। যে সময় ফজরের নামাজ আর জুমার নামাজ একরেট হইব, সে সময় তামাম পৃথিবী আল্লাহ তো গোয়াতে দিব। আর দোনোটা বেশ কমাইব, সিটারি করবি, মায়ের আর মায়ের তামা করেই নেব তো করে মারি। কি মাছ দিতেছে তো করে, দৃষ্টান্তমূলক মাছ দের আল্লাহ। এরপরে তো তোরা আল্লাহর দিকে আইতেছস না। তাও পাবলিকে আজান দিলে আজানের জায়গা থাকতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নামটা শুদ্ধ করে বলতে হইব, সুন্দর করে বলতে হইব। মসজিদগুলো আমাদের খালি, মসজিদগুলো আমাদের কি? তাহলে আমরা কোনার দিকে আগাইতেছি? দুনিয়ার দিকে। কোথায়? আগে আপনারা নামাজে যাইতেন, কোরআন তেলাওয়াত করতেন। এখন পুরা লক্ষ্মীপুর সদর থানা আমার দেয়ান দশগা হুজুরে কোরআন তেলাওয়াত করছে। আজ যাবে না দেয়ান আরে পাবলিক বাদ দিছি, পাবলিক অফিস তো আগে নষ্ট হয়ে গেছে। শেষ ইকোনো জিগেন বালা আছে, ঢাকা এক্সপ্রেস জিগেন বালা আছে, আচ্ছা বালা চাই 10 কানারি লন না। আজ যা দশগা হুজুর কোরআন তেলাওয়াত করছে নি। আল্লাহ কার কাছে দুনিয়াটা দিত, কার কাছে রহমত দিত? ফোন দেন না আল্লাহরে, বলে আল্লাহ আঙ্গকার আমার রহমত দা। আল্লাহ কবে গোপালপুরও নষ্ট হয়ে দিছে। আচ্ছা তাহলে দত্ত ভাড়া দাও, কহি এন সিটারি চলে। তা আড়া কইম আল্লাহ বসে কুদ্দ, কহিডিনও সিটিং তো কোনায় দন রহমতটা। আমরা নষ্ট হয়ে গেছি তো, কি হয়ে গেছি? আসো আল্লাহর দিকে, আসো, আসো জান্নাতের দিকে আসো, দুনিয়া করো, তবে আখেরাতকে জলাঞ্জলি দিও না। এরপরে আয় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন আব্দুল্লাহ ইবনে সাখাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলহাকুমুত তাকাসুর, বান্দারা আধিক্যের প্রাচুর্যের কারণে ধ্বংস। ইয়াকুলু ইবনে আদম, বনি আদম কো মালি মালি ওয়া হাল্লাকা মিন মালিক, ও আল্লাহ সম্পদ আরো দাও, আরো দাও। বাংলাদেশ কিনিয়ে এলাম, বিদেশ কিনিয়ে এলাম, দাও খালি দ দ দ মানে দাও। ইল্লা মা আকালতা ফা আফনাইতা, তবে মাল তোর এদ্দুর যেদ্দুর তুমি খাইছ। ওয়া লাবিস্তা ফা আবলাইতা, যেদ্দুর পড়ছ। আর কি ওয়া তাসাদ্দাকতা ফা আবকাইতা, যেটা দান করছি এটা বাদ রয়েছে। আল্লাহ রসুল মালের সংখ্যা দিয়েছে 3টা। কয়টা? 1 নম্বর হলে যেটা খাইছেন, 2 নম্বরে যেটা পড়ছেন, 3 নম্বরে যেটা দান করছেন। এইটারে হুজুরে মালের সাথে তুলনা দিছে। আর কোনটা মাল ন, সব হোলামাই আল্লাহ রেখছেন, লাভ হইতো ন, হরের উপকারের নাই। নিজে মামলা খাইয়া লাইলেন, নিজে জাহান্নামে চলে গেলেন। কার উপকারের লাই? এ যেদ্দুর কোথা কিনছেন, কাট দিছেন শকুরেদের এদ্দুর। দত্তপাড়া বাজার থেকে বড় রুই মাছ আনি খাই কলজা ঠান্ডা করছেন এদ্দুরে। আর কদ্দুর যেদ্দুর মসজিদ মাদ্রাসা ওয়াকফ করছেন এদ্দুর। আর হাজার হাজার কোটি কোটি টাকা কাল্লাই মানছেন লাই, কাল্লাই। তা আমনের হোলা আমনের শেষাটা খাইবনি, খাইবনি। আজ যা বলিয়ে নি আব্বা তোল্লাই তো 200 ডিসিমেল রেখে যাচ্ছি, ব্যাংক ব্যালেন্সে আছে 20 লাখ টাকা। তা আমি জাহান নামে যদি যে তুই আব্বা আল্লাই 12 ঘন্টা তুই চলিস আর 12 ঘন্টা আয় চলিও, কবে আব্বা এটা আচ্ছা চললাম আর কি। তো যদি রাজি হস তাহলে স্যার আগের মেয়েতে কত আপ কয়েক সেকেন্ড রাখছে, রাখবনি হাতে, রাখবনি। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তাআলা প্রেসিডেন্ট হয়েছেন। আর তো ওনার বংশের লোক আত্মীয় স্বজন বেগুন আছে, কেউ কেউ আরে সদরপুরের সদর থানার উপজেলা নির্বাহী অফিসার বানান, কেউ কেউ আরে ডিসি বানান, কেউ কেউ আরে এমপি বানান, কেউ কেউ আরে টেন্ডার দেন, কেউ কেউ আরে কন্ট্রাক্টদারির এইটা করে দেন, লাইসেন্স করে দেন। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তাআলা কইল দে সবাই সব করে দিম। আইসো বইয় 200-300 লোক যা আইসো, আর আত্মীয় স্বজন ক্লাসমেট বন্ধু বান্ধব আমার দলের মানুষ বালাই হয়েছে আলহামদুলিল্লাহ। একটা অগ্নিকুণ্ড জ্বালাও এই স্কুলের মাঠের মতো দার্গা টোকায়, আগুন দাও দাও করে জ্বলে সংসদ ভবনের সামনে। এরপরে কয় তোমরা আরে কত টানি যা এই আগুনের মধ্যে হালাও। কম্মা হুজুর এটা কিতা কন? আমনে তামাম পৃথিবীর একটা ফেইসার লোক, আল্লাহর একজন অলি নেককার। আপনার মতো মানুষ এখন পৃথিবীতে এত জ্ঞানী, এত ভালো আমলদার নাই। আপনি আমাদের চোখের পুতুলি, আপনারে আমরা কেমনে টানি জাহান নামে আগুনে হালাই। হায় হায়, তোমরা যদি আর এই আগুনে না হালাতে রাজি হও, অবৈধ সুযোগ যদি রাষ্ট্রের আয়তন করে দিই, আল্লাহ তো আরে জাহান নামের আগুনে হালাই দিব। তো আল্লাহ হালাই তো তোমরা আরে টানি জাহান নামে হালাও। এ শুধু হোলামাইয়ারে বরে খুশি করবে, আল্লাহ নিজে অবৈধ সম্পদ উপার্জন করি নিজে জাহান নামে জ্বললে। এরকম বেকুব আমাদের এই এলাকা নাই রে। আল্লাহ আমনে করলেন, সব মানুষের লেখ করলেন, আমনে জিরু। আমনে কবর কে চাঁচা খাইব, কে মার খাইব? লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া দারুন মান লা দারা লাহু, দুনিয়া তাদের বাড়ি যাদের আখিরাতে কোনো বাড়ি নাই, ওয়া মালুন মান লা মালা লাহু, আর তাদের জন্য মাল জমা করার জায়গা যাদের আখিরাতে কোনো সম্পদ নাই, ওয়া লা ইয়াজমাউ মান লা আকলা লাহু রাওয়াহু আহমদ, আর এই দুনিয়াতে মাল জমা করে যার জ্ঞান নাই পাগল হাতে কিতা আর জোরে এ পাগলে মাল জমা করে। মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবারু হাম্মাহু, যে ব্যক্তি সারা রাত দুনিয়া লই চিন্তা করে, সকালবেলা হয় কেমনে কেমনে দুনিয়া কামাইবো, চাকরি বাকরি প্রমোশন পাইব, ব্যবসা বাণিজ্য করবো, কেমনে সাইজ করবো, সাউয়া দোয়ানো যে কারে হাম দেখাইবো, এতে তো হাইট দিয়া নাস্তা, হাতের মাথার ভিতরে এভাবে গিজ 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 করে। আল্লাহ জাল্লাহ শানু তার 4টা শাস্তি দেয়। কয়টা? হেতেরে কি দেয়? আলজামাল্লাহু কালবাহু আরবা খেসালিন, আল্লাহ 4টা শাস্তি 4টা জিনিস তারে দান করে গজব হিসাবে। হাম্মান লা ইয়ানকাতে আনহু আবাদান, এতেরে টেনশনে হালায়, এতে টেনশনের শেষ নাই। যারা আসেন বাবা ভাই আগল হয়ে গেছে কি দাও, সাইড অ্যাকাউন্টে টিং আইছে, ওলারা সাইডকে আমেরিকা তো টিং আনাছে, আল্লাহরে না লাগা তো টেনশন, এতে দেখবেন শুধু টেনশনে থাকবো। 2 নম্বর হচ্ছে শুগলান লা ইয়াতাফাররাকু মিনহু আবাদান, এতে কাজে ব্যস্ততায় নামাজ হইবার সময় নাই, জিকির করার সময় নাই, ইবাদত বন্দেগী করার সময় নাই, এতে মাহফিল আইবার সময় নাই। বলে হুতি রইছে কনহা গলে যায় মাহফিল, এত সুন্দর ভরে লই নেট ছাইতে আছে, হাতে গোপালপুর 30 লাখ টাকা দিয়ে খরচ করি মাহফিল করছে, হাতে হুতি রয়েছে। এরকম সিটিং যুবক বুড়িয়া বুড়ি আমাদের এই এলাকা নাই রে, এটা আছে। হাগলেরা মাহফিল হইয়া আর দরকার আছে নি মাহফিলের এই শীত খাও। আয় হায়, হেতে দুনিয়ার কাজে ব্যস্ততায় তার কোনো ফুরসত নাই জিকির করার, একামতে দিনের দার্স প্রস্তুত করার। তারপর ওয়াফাক্কান লা ইয়াবলুগু গিনাহু আবাদান, এতে আল্লাহ এমন অভাব দেয়, এতে অভাব শেষ হয় না। বাংলাদেশে 10টা বাড়িও করি, থাইল্যান্ড করিয়ালায়, সিঙ্গাপুর করিয়ালায়, করতে করতে পৃথিবীর হে মাথা তো করিয়ালায়, এবার মঙ্গল গ্রহ কিনবাল্লায় আড়ে, এতে আরো চাই, এমন গরিব এতের বানাই দেয়, এতের অভাব আর শেষ হয় না। আগে আসিল দত্তপুর বাজারও দোয়ান 3 আন, এবার কোনা লক্ষ্যরা, তারপরে স্বর্ণ মার্কেটে 3 আন লইলেও ভালো হয়, কোনা ঢাকা গ্রাম 1 কান লয়, এর কোনা বিদেশ লইলে তো আরো ভালো হয়। এইভাবে খালি হাতে ইডের হিসে দৌড়াইতে আজরাইল আলাইহিস সালাম গো ভাই আসসালামু আলাইকুম, আয় হোত মর রাখেন না, আরো একটু জিরে না, সময় নাই। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? হাসর মাঠে দুনিয়া আল্লাহর কাছে একটা আবেদন করবে, আল্লাহ আফসারি বাইরে কত চাইতাম চাই, চেয়ারম্যান সাহেবেরও চাইতাম চাই, এই দুগা মানুষ তো জান্নাতে চলি গেল, আয় তাগর লোক কত দেয়া করিও। আল্লাহ জাল্লা শানু কইব, ও দুনিয়ায়, ও দুনিয়া, আর দুনিয়া মাওকুফাতুন বাইনাস সামাই ওয়াল আরদি মুনযু খালাকাহুল্লাহু তাআলা লাম ইয়ানজুর ইলাইহা ওয়া তাকুলু ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ জাল্লা শানু যেদিন দুনিয়ারে বানাইছে সেদিন থেকে আর এটার দিকে হিরিও চায় না, এত ঘৃণা করে আল্লাহ। এরপরে হাসর মাঠে দুনিয়া কইব, আল্লাহ ইয়া রাব্বি জালনি লিয়ান্নি আউলিয়া কালিয়াউমা নাসিবান, আল্লাহ আপনার ব্যস্তবাসী করে যে জিনিসটা দিলেন, এই দুনিয়া তো এত করে গেঁচতে আরি নয়, তারা আল্লাহ জিকির লই ব্যস্ত আসিল, আপনারে ভাই গেছে আর দিকে গেছে ন, আয় তা করে কত চাইতাম চাই। আল্লাহ জাল্লা শানু কফাইয়া কৌলুল্লাহ তাআলা উসকুতি ইয়া লা শাইয়া আন্নী লাম আরদাকে লাহুম ফিদ দুনিয়া আরদাকা লাহুমুল ইয়াউম, চুপ কর বেয়াদব, আমি দুনিয়া থাকতে তোরে আয় তা করে দেয় ন, তুই অন তাগর লোকে কি দেখা করবি, আমার জান্নাতি বান্দার সাথে তুই অসিব্য দেখা করার তোর কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজনীতে গেছে আর দুনিয়ারে দেখছে বুড়ির চুরুতে, কফা বাইনামা আনাসিরু ইজান
আনা বে এমরাতিন হাসিরাতিন আনজারাইহা কয় 4 লেন বিশ্ব রোড সমনি হারসিয়ার সাইডে রাস্তার ধারে বুড়ি গাঁরে কয় হেতির তারপরে জারাই হে এতের কোন পর্যন্ত কাশ স্বর্ণের ছড়ি নিকন্দনি তোলে তারপরে ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ হেতি বিউটি পার্লারে তো সাজি এমন সুন্দর হেতি সাজে ইয়ার কইয়া মুহাম্মদ অঞ্জরনি মোহাম্মদ হাত দিকে কদুর সান আস আলুকা সাইয়াদ আই আপনার লগে কদুর প্রশ্ন করিও মোহাম্মদ আই লাভ ইউ একটু দাঁড়ান ওয়ালাম আনজুর আলাইহা ওয়ালাম আকুফ আলাইহা আয়সাতের দিকে চাইলাম না হিয়ানো খাড়াইলাম না এবার লাক্ষ পর্যন্ত আইসি আর বাজারে জামা হড়ি আবার কইতে আসি জিব্রাইল আইরা দেখছি দে হিজ্ঞাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন কয় নবী ও কালা তিলকাত দুনিয়া এটা হচ্ছে দুনিয়া এই বুড়ির বেশে আপনারা দেখাইছে বুড়ির যেরকম হায়াত নাই কিছুদিনের ভিত্তি মরি যাইব দুনিয়ার এভাবে হায়াত বেশি নাই তবে আন্নে আমা ইন্নাকা লাউ আজাবতাহা আলাইহা লাতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাতে আপনি যদি হেদিন দুনিয়ার দিকে চাইতেন হেতির দিকে চাইতেন আপনার উম্মতেরা দুনিয়া লই পাগল হয়ে যেত ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে দালায়েলুন নবুয়াতে এই হাদিসটা পেয়ে যাবেন আল্লাহু আকবার কষ্ট হয়নি হ্যাঁ তারপরে আরেকটা হাদিসে আছে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলছেন এ দুনিয়া ড্যান্স দিতেছে বুড়ির হাতে একাতে কি মানুষের কল্লা একটা সুলদরি লটকে রেখেছে রক্ত চিরে হড়ে আরেক হাতে বেকার চাইনিজ কুড়াই আর বুড়ির ডাইনে বামে ফিসে হোলানে ড্যান্স দেয় জিন্সের প্যান্ট হিন্দি কোয়ার্টার প্যান্ট হাফ পেনিটি হুয়া হাফ পেনিটি আর নবীরে বলে ইয়া মোহাম্মদ কুম একটু দাঁড়ান কাই ফেনা একটু এখানে থামেন না আস আলু পেশাইয়ের আমি আপনার কত কথা কইও হুজুর কাই খাড়াইলাম না তো এবার জিব্রাইল আমিন এর প্রশ্ন করছি কে কয়েক দুনিয়া কত হেতিরা তোদের ডাকার চুরিটা কিনলে কত নতুন নতুন জামাই বিয়া করে তালাক দিগ্গার জব করি গেলায় এই যে নতুন স্বামীর কল্লার রক্ত ফুটতেছি কত হোলানিগুন মিছিল দে গোপালপুরের দত্ত ভাড়ার এগুনকে কোন এগুন আপনার পার্টির লোক আপনার উম্মত ও তারা তারপরে মিছিল দেখা বুড়িরে ভালোবাসে এ যে জামাই গারে জব করছে জামাইয়ের হোলামাইয়া হোলা এগুন বুড়িরে বিয়া করতে চায় কিন্তু এগারে তো বিয়া করলে তো বুড়িয়ে জব করিয়ে হোলারা দেখছে জানে তারপরে বুড়িরে আই লাভ ইউ কয় বুড়িরে বিয়া করি ফেললে হারে মিছিল দেয় হিজলার মতো ঠিক নি রে তাহলে একটা মিছিল চলবে কি চলবে ও ভাই সব খবর আসেনি রে কোন সে খবর বুড়ির জামায় কোন সে খবর আর জোরে এক সুরে সামনে কারা ডাইনে কারা বামে কারা ফিসে কারা আমরা সবাই অন্ত সাউয়ের পানি খাবাই নয় আল্লাহ তোর মিছিলে তাল ওঠে না পকেটে না থাকিলে মাল্লা মিছিলে উঠিবে না তাল্লা তাহলে আরেকটা মিছিল চলবে তো ও ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর বুড়ির জামাই কয় না বুড়ির জামাই কোনছে খবর এক সুরে হেসে হেসে কথা আসলে আয়দি মিছিলটা দিলাম তাফসিরে ইবনে কাসিরের হাদিস কেমন বুড়ির জামাই লই আসো ঘর সংসার করতে আসো আজকে এখানে তুমি দানবীর অনেক টাকা পয়সার মালিক তোমার দাদার আব্বার আব্বা হিজ্ঞা যদি এই দত্তপাড়া ইয়ে বসে কুড়াইয়ে আই যদি লাডিবদ্দি বুড়িয়া এই কুজু বুড়িয়া আসি শাহেদের যদি কয় মাকসুদ বাড়ি যদি কয় মাকসুদ আসসালামু আলাইকুম ভাইয়া আসস নিরে ভালো জি আপনি কেউ বলবো রে আমি অসুস্থ মানুষ বুড়া 150 বছর হয়ে গেছে দাদার স্যারকে ভাত খাওয়া ও মানে বুড়ো মানুষ আলহামদুলিল্লাহ খান আমার বাড়িতে এসেছেন খান বল সুন্দর করে খাওয়াই দিবি এরপরে বুড়িয়া ওদের দাদারে এক খিলে হান দে হান খাইতে আসে কয় তুই কুদ্দুসের ওলা না মাকসুদ সৌদি আরব গেছে গেহে দিন না ও আরে মাকসুদ তোর দাদার নাম অমুক ন কসে তোর দাদার আব্বার নাম কিন্তু কাঁড়া কইতে ইত্যার না তোর দাদার আব্বার নাম হেদায়তুল্লাহ ছিল হেদায়তুল্লাহর আব্বার নাম রফিকুল্লাহর আব্বার নাম কেরামতুল্লাহ আয় কেরামতুল্লাহ ইসলামী লাড়াও বুড়িয়া তুমি তাহলে আঙ্গ বাড়িঘর দখল করতে গালি রে
ভাত খাই অন বেহিনার কানি লই অন আঙ্গই না না পুরা মাইকে পাবলিসিটি করবো মসজিদের মাইক ও কাকু জেডা সাসা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আপনারা করাইও কত বুড়িয়া একটা আঙ্গ ওয়ারিশানা দাবি করে কারণ এই বুড়িয়া যে এই পৃথিবীর লোক দুনিয়াতে কোনো প্রমাণ নাই সিএস খতিয়ানো শেষ বুড়িয়ার নাম তো সিএসও নাই দলিলও নাই দলিলের বালামটাও ধ্বংস হয়ে গেছে বছরে বছরে দলিলগুলা ধ্বংস করে মালখানা থেকে লক্ষ্মীপুর কারণ দলিল যদি বাড়ি যায় মালখানাতে মেডিসিন দিয়ে তৈরি রাখতে পারে না তখন বালাম লেগে দলিলটারে শেষ করিয়ালা এই বুড়িয়া যে বশিকপুরের লোক আর দুনিয়ার কোনো খবর নাই এমন এক বুড়ির জামাইতে আমরা আছি এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয় আমাদের আসল বাড়ির নাম জান্নাত ঠিক কিনা আমরা আমরা কিভাবে দুনিয়ার জন্য পাগল হয়েছি 500 বছর পর যদি আফসারি আসে রে আমার ওয়াজ কেউ শুনতো না আর আমার সিনার মতো প্রেমিকেরা তো নাই আমার কলিজার টুকরারা না আমারে দাম দেয় মহব্বত করে হাদিয়া দেয় তারা আরে চিন্তা কত আগল ছাগল আইসে উড়ি এতে কি আফসারি বেড়া আফসারির নামটা ফাল্টাই লেবে দুনিয়াতে আর থাকতো না কথা ঠিক কিনা এই জন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ফাল্টাই লাইতে পারবো এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ঠিক কিনা ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওরে নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে কি সুন্দর কথা বিজয় সরকারের গান আর মুসলমানে গান গায় প্রেমের মেনসেজ বন্ধ করি টিপা দে আমায় কদর কিলাই দে আসেনি কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কেবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে কত সুন্দর কথা বেটা অথচ হিন্দু পরকালের জন্য এ কথাটা আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সেদিন আমি যে পৃথিবীর লোক আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে আল্লাহু আকবার এই হচ্ছে গান যে গান কিয়ামত পর্যন্ত থাকবে যেই লেখুক আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি কোনো কথা লেখে এ গান আর ম্রিয়মান হয় না চিরদিন এটা প্রস্ফুটিত থাকে যুগ থেকে যুগান্তরে দিক থেকে দিগন্তে গান ছুটে চলে ঠিক কিনা আর হাডি যায় হুডি যায় এই বেবি হোলা খাইছে আরে কিতা করি মেলা মারি কিতা কিতা আবে তাবে কি কই আল্লাহ তা করে মুসলমান হয়ে গেছ মুসলমান নত ঠিক কিনা আমি হযরত গুগল শরীফে গান একটা দেখলাম খুব সুন্দর কোন দেখছি হযরত আরে এটা তো একটা পূজার গান কলকাতা পূজাতে গাইতে আছে কালো এক শিল্পী দারুণ দারুণ লাগছে সে গাইতে আছে হ্যাঁ গাইতে আছে ও তোর এ দেহ পচা দেহ গরব কিসের ভাই ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কথাটা কত সুন্দর খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে
রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, খরমাটিতে কুমোর যেমন মানুষ করে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয়, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে উড়ি, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সালা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয়, ঠিক কিনা? Cremation will be the last bed, you will be asleep, the birds will run away with their hawks, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die yesterday, then all your relatives we say, everyone we say son and daughter, this death is no longer the sea, this body is a rodent body brother, hoyari gori, this body is a rodent body brother, hoyari gori, the body of the earth will be dust, the body of the earth will be dust, we be burned to ashes, this body is a rodent body brother, hoyarir gori, this body is a rodent body brother, hoyarir gori। কথামালাটা ইসলামের সাথে মিল আছে, তবে আমরা শ্মশানকে শেষ বিছানা বলি না। এই শ্মশানে আমাদের দেহ ডিস্ট্রয় হয় না, নবীদের দেহ আল্লাহর কাছে সংরক্ষিত, কবর খুঁড়লেও পাওয়া যায়, ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, আবার আমার আল্লাহ যখন বলবেন পরকালে আল্লাহর ট্রাইব্যুনালে আমাদেরকে আসতে হবে, এই আগুন এই দেহকে জ্বালাতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহকে পাচ্ছে, শক্তি কার? আল্লাহর। এই জন্য আগুনেরও পূজা করি লাভ নাই, আগুনেরও সারা জিন্দিগি পূজা করি, যদি কোনো একটা হাতটা রাখি, বস আপনি আমার হাতটা দুনিয়াতে সেভ করেন, আগুনকেও ফাইসি তোরে জ্বালাইয়া দিই। যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ আগুনকে নরমাল করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? নমরুদ যে সূরা বিশাল করে আগুন জ্বালাইছে, সব জ্বালাই শেষ, ইব্রাহিম খলিলুল্লাহ ওনারা জ্বালাইতেছে, জ্বলে না, উনি স্বর্ণের চেয়ারে বসেছে। আগুনের কিরে তোর শক্তি নেই, ও গোলামের হতে আসে না, আছে এদিকে তোর প্রেসিডেন্টকে শুনালাই ছুড়ালেন, এদিকে কত তো তুই জলস চাকা জ্বলতেছি তো, পাওয়ার কই, পাওয়ার লক্ষ্মীপুর সদর ফায়ার স্টেশনের অফিসার ফোন করে দিয়েছে আঙ্গরে, কতরও আবার নিয়ন্ত্রণ করতে আছেন, আছে না আমার রব আমার আল্লাহ খালে কোন নার লিল্লাহি তাকবীর কয় না, উনি আমারে ফোন দিছে, মহাগ্রন্থ আল কোরআন আয়াতটা কোট করে বিশ্ববাসী সকল হিন্দু ভাইদেরকে শোনাচ্ছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। ওসিনি তাহলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হইলে পূজা কার করতে হবে? আরো জোরে।
এই প্রেমের ডরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না লাগাইলে উপায় নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে তারপর আপনি জান্নাতে যাইবেন। আল্লাহ জাল্লাহু শাআনহু আপনার জন্য জান্নাত রেডি করে রাখছি, ঠিক কি না? তুমি তো রহমতের সুদা পেয়ে এলে ভাবে তোমারই আহ্বানে হেদাত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা, তোমারই খাসুসিলায় সুন্দর জাহান সারা, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার, পাপি তাপি সবার তুমি রহমতে আম, পাপি তাপি রহমতে আম, রহমাতাল্লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, লিল্লাহি তাকবীর। নবীকে পাইয়া খুশি না বেজার? নবীলে তো গান গাও গাইতে ইল্লালা, নাও গো সালাম, নেন গো সালাম, ঠিক কই আল্লাহ তো করে অন্তত দুনিয়ার গান চালায় উড়া লাগবে। আমার হার কালা কি রে মারার সাথে করলাম ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। এই গানটা গাইছে কে? আমার হযরত পল্লী কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ। তিনি আমাদের তালি, নোয়াখালীর তিনি আমাদের তালিত ব্যারিস্টার মওদুদ মরহুমের শ্বশুর হলে আমাদের কি তালি, আমাদের আরেকটা জাতীয় দুলাভাই আছে হযরত নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আমাদের কুমিল্লার জামাই, আমরা তার শালা। উই প্রাউড ফর হিম, আমরা তাকে নিয়ে গর্ব করি। আমরা শালার ভাই শালা। কার শালা? এরকম একটা কবির শালা হইতে তুই চাস না কেন? আমরা কার শালা? শালার ভাই শালা। কত দারুণ কবি, আমার রসুলকে কত কিছু উপহার দিছে, হাজার হাজার গজল। লিল্লাহি তাকবীর। মুহাম্মাদের নাম যে আমার বুকে, সেই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদি ফুল যে আমার গলে। কেমন কবি! আমার তালিজির গানটা একটু শেষ করি, দুনিয়ার লগে মিল আছে। কারে ভালোবাসবি সব সিটিং। ও মনরে হাইলা লুকির লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দেশি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী। নাউজুবিল্লাহ কয় না? তুই কারে ভালোবাসবি? লাভ নাই, সিটিং সব। ক্লাস 10-এর সাথীরা আই লাভ ইউ কইছ, লাভ নাই। চাইনিজ খাওয়াইছ দত্তপুর বাজার তো, আর তোর চাইনিজ করে দিয়ে কোবাইব। আল্লাহ জাল্লাহ শানু কয় বান্দারে, এই দুনিয়ার লাতিমার আখিরাত তোর বাড়ি, তোর বাপের বাড়ি। আমি আল্লাহ তোরে জান্নাতে দেব। আমি আল্লাহ কথা দিলাম, তোর আব্বা আম্মার যেভাবে জান্নাতে বিয়া পড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আমি আল্লাহ কথা দিলাম তোর প্রেমিকার সঙ্গে আমি আল্লাহ জান্নাতে তোরে বিয়া পড়াইও।
ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি জাওয়াজনা জামা মুতাকাল্লিমে সিগা ফেলটা ফাইল আল্লাহ, আমি আল্লাহ বিয়া হড়াইম বশিকপুর, তারপর দত্তপাড়া কাজী সাহেব লাগতো না, রেজিস্ট্রি লাগতো না, আমি আল্লাহ জান্নাতে তোর বিয়া হড়াইম। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীতে কয় জান্নাতি মহিলার ওন্নাটার দাম কত হবে? এ গুগলে সার্চ দিয়ে ওলা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। तमाम পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান সব বিক্রি করলেও জান্নাতি মহিলার একজন মহিলার ওন্নার দাম দেওয়া যাবে না। এরপর আল্লাহ জাল্লা শাহানু কয় বন্ধু বান্দারে, দুনিয়াতে জিজ্ঞারে বিয়া করছ ভালোবাসত সেতিরে, সেতু তো ফুত পবিত্র নাই, কত রকম না খুন খুন্নার দুর্বাস আছে। আমি আল্লাহ জিজ্ঞারে বিয়া করাই মেঘগুলো আজো আজো মতাহারা, কথাটা আল্লাহ চারবার কইছে। ভাই সাহেব কয়বার? আর জোরে এক সুরে বাইয়ে যেমনে করি ফেরেডি দি ফিটি করি এমনি করবি তাহলে ঘুম যাবো। কয়বার? পিক আপ মারি দেশা বুড়ি গারে তা তুই উড়ে হাতে রে। আয় এক একটা কথা কই না হাত ছিদ্র হয়ে যায়। আর তুই রানের ভিতরে আর দে, আল্লাহ তোর রানের ভিতরে কি রেখছে মাহবুদ আল্লাহ জানে। কয়বার? এখন আজু আজু মুতাহারা মানে ফুত পবিত্র মহিলা, আজু আজুনে সেফাত মুতাহারা কিল্লান চেরা 10টা অর্থ করছে সকল মুফাসসিরিনে কেরাম। মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউত ওয়াল ওয়াল মানি ওয়াল ওয়ালাদি। কথাগুলা টেলিভিশনে সেভ হচ্ছে, ভুল কইবার সুযোগ নাই। এখন বুগি যুগি উমাজ চলে না রে, ঠিক রে? কথা যদি বেশ সময় ঘিরে শেষিয়ে লাইব আর পাবলিকে কইব তাইলে তুমি ইডি লাড়া খাওয়া, চিনি ছাড়া দে লাড়া। এখন লাড়ালাড়ি চলে না রে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, ঘাম থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতনের কষ্ট থেকে ফুত পবিত্র ইনটেক দিয়া দিব। লামিয়াত মিস হুন্নাই ইনসু কাবলাহু ওয়ালা জান্নুন ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন হুর দিওম যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো আই লাভ ইউ হেতিরে কোন দূরের কথা কোন জিন পর্যন্ত টাচ করনো। আঙ্গ গোপালপুরের নাহিরা হেতি অনেক দক, কিন্তু ক্লাস 10-এ টেস্ট পরীক্ষা দিবা যাবার সময় আলগা বাতাস মানে জিনে হে বুড়ি রে হে শেষ করে দিয়েছে হে অল। তারপরে নাই তার আব্বা আবার হুজুরের কাছে তো তাবিজ না, ও সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরের আমি মেম্বার, আমার বউ ঠিক রে। তাইলে জিনে 2 নম্বর করতো হারেনি। আর জোরে কইছে কে? আসলে দি আল্লাহ রে কইছে কে? আর জোরে ওম্মারে মা কোন সূরা? আর রহমান কোন সূরা? এক সুরে এক ডাকে এমনি দিয়া তোরে এমন বিয়ায় করাইও আমি আল্লাহ। আজওয়াজ মুতাহারা আয়াতটা 4বার কইছে, ইতু পূর্বে তাগরে কেউ স্পর্শ করে নাই। তোরে ট্রাইব্যুনাল থেকে বিচার নিকাশ করিয়া যখন জান্নাতের দিকে নিব, এর আগে 80,000 গেল মানে জান্নাতে ঢুকি তোর বাসর ঘরে ঢুকি যাইব। বাইদা থেকে সানা পর্যন্ত বাসর ঘরটা বড়, 3 মাইল উপরে, প্রথম তালা সাত আমি আলিন। গেলমানেরা যাই ভাবি সাহেবের সালাম দিব, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছে? কে তোমরা? দেখেন না স্টিকার, আমরা না গেলমানুন মোহাল্লাদুর, আমরা জান্নাতের হোটেল বয় আর কি এসেছি হোটেলে। তারপরে আপনি যে আফসারি ভাই আর চেয়ারম্যান ভাই অপেক্ষা ছিলেন না, উনি আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি। ফুলসেরাতে সেতু টোল প্লাজা কি দিয়েছে? জি ম্যাডাম দিয়েছে। হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলে? রয় না হু, আমরা তাকে দেখেছিলাম। ফাস্তাখিফাহা মহিলা তারপরে এইভাবে লুকোচুরি দিয়ে বেফার হাতিন আনন্দে মুখ লুকি দিয়ে অন্দরমহলের আরবিতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে দত্তপাড়া থেকে রাত 11টা 7 মিনিটে। আর মিডিয়াম ওয়ে 435 কিলো হাঁটছে। খুলে দেখুন হযরত নেট শরীফ। এ ফাস্তা কি পাহা লেখলো চলি যাইব, এত কথা কয় না। তুই তো মনে কর সাহেব বকাউল্লাহ রফিকুল্লাহ বকি যাই, তুই সোনাউল্লাহ শোনছে এবারে কথা কও। রসুলের কথা কি সত্য? কোনদিন মিশা কথা কইছে? নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। তার নাম আলামিন, ঠিক কি না? শত্রু মিত্র
সবার তুমি, ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। লিল্লাহি তাকবীর। কি রায় অন পিকআপ দিছি, তোরা দে ডাউনে যাস। আই বেলে ও আজ বেলে কম করি, তোকে তো টিয়া বেশি নি। অন্ত একদিন তো আই চালাতেছে, তোরা হুতি যাস। আই পিকআপ দিলে তোকে সাক্কা টাক্কা চলাই যাবি, বডি আর ইঞ্জিন লই আয় সোজা ঢাকা। ঠান্ডা তো লাগবে। আর দেশ থাকলে না রে ওয়াজ, আই অলরেডি যাই লাভ কিটা। আর কাইলার দিন আছে ওয়াজ, আর বাঁচলে না রে দুনিয়াতে ওয়াজ। আজকে ভূমিকম্প পড়লে তোরা আর মাহফিল হইতো না। কাইলেও আমি মতলব কান্দি দিছি ওলানের দিকে চাই, যে ঘরে বইছি আল্লাহ ভূমিকম্প হইলে তার ঘরের মালিকও নাই, ডাকাতেও আইসি শুধু তারা ওয়াজ করাই পারলাই। মাগনা হাসের তো আল্লাহ কোনো দাম নাই। হয়তো এই ওয়াজে শেষ ওয়াজ, এই কোরআনের এই সুধা বিতরণ। আর বেশি লং টাইম দিচ্ছি কিলাই, আমাদের আজকে রাত হইবার আগে আগে 2 কোটি বাংলা ভাষাভাষী আমাদের টেলিভিশন চ্যানেলে শুনবো। তোরা তো মনে করছ তোরা এই কৌকা শুনবি, আর না কাস্টমার খালি তোরা ন, ওই কালা ভান্ডারও চাইছে না, সেখানেও আমাদের 2 কোটি কাস্টমার আজকে কাবলাল ফজর দেখে ফেলবে অনুষ্ঠান না। তাহলে চলবে, চলবে। বদনামি ক বছর করছো, তাই বলে চালাই ন নাই বুড়ো দেখছো তুই পিক আপ কেমনে দিয়ে এত যা দিছ, তেলের হয়েছে হইতো না, কত মূল্য নিছ কি এর একটা তেঁয়াজি দিছ, তাই তেলও উড়াইতে ইত্যার না। তত কস আয় জব করি করিলে যে গই আল্লাহ আর বাইক করতে আরো হান্দাক 3 গে দিয়েছে হান্দাছে বেড়ারে ঠেলে কাপসারি ভাই নিবে কিতে রে তোরা এরাই লাকসম তো আইছে আর বাড়ি আন চাইতাম ক চাইবেন কিতে, এটা তো এনে এরা হ্যাঁ এত কম যায়। হ্যাঁ আর মেট্রিক পরীক্ষা দেয় 10 লাখ, আইয়ে ওটা 3 লাখ, ডক্টরেট ডিগ্রিতে থায় বেড়া অল্প কিছুজন। তোরা ডক্টরেট ডিগ্রি ক্লাসের শ্রোতা ঠিক কিনা? আর মাইকোলা কি হইসা কি বেশি নিতে পারবো নি, এত তো হুরালে তারা কন্টার। তাহলে আর হাই হাদিয়ে তো আর বাড়াই দিতি না, তাহলে শুনতি নকা তুই শুনবি কথা কর, তুই শুনবি। শুনতে আমরা বাধ্য থাকিব সারা রাত। তোকে বয়ে মিস কল দিস আই জানি, সিটারি আনলকে করস আর স্লিপ দাঁড়াই দিছে কবেলে কুয়াশা, বউ মিস কল দিছে শুনিন না শুনবো কইন না কইতো চায় হাতে স্লিপ ভরি দিছে। ধর তারে জোরে কো, ধর তারে কারো ধরবি এবার। হন ওই যে গানটা গাইছিলাম কবি জসিমউদ্দিনের, এই পৃথিবী হায় হায় কারে ভালোবাসবি, জান্নাতের দিকে হায় জান্নাত আমার প্রভু তোরে দিয়া দিব। জৈনক আল্লাহর নেককার বলেন আসলে দুনিয়া হলে একটি সিটিং বাজি, আজকে যারে হাসাইতেছে কাল্লা তারে কান্দাইব, আজকে যারে মুকুট ফরাইতেছে এমপি বানাইতেছে কাল্লা তারে মাটির লগে মিশাই দিব। মানুষের উত্থান পতনে তার কিছুই যায় আসে না। এই জমি কিনতে আছে সদর থানা, লক্ষ্মীপুর সদর থানা, কিনিন না হাহা করে খুশি সাক্ষীর করে লগে আরো নাড়া টাড়া যারা গেছে গ্রামের এগুন বেগুনের খাসির গোস্ত দিয়ে ভাত খাবা, এই সাহায্যে মুসা খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়া। আর বেশিয়া কাঁদে টেয়ার বস্তা হাই 80 লাখ টেয়া আছে কাঁদে, কবাই সব কাঁদে আব্বা আম্মা কত কষ্ট করে জোড়াইছে যা বেশি এলাম ভূতের আমেরিকা নিয়ে পেলাম কিনিয়া খুশি, কিন্তু জমিয়ে কয় আসগই কানগই, কিনিয়া আসগই বেশিয়া কানগই, আয় তো করে ফাত্তাও দি না। দুনিয়ার মতো নিষ্ঠুর আর কিছু হতে পারে না। আমাদের বাড়ির নাম জান্নাত, আমাদের বাড়ির নাম আর জোরে এক সুরে ওম্মারে মা
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের আসল বাড়ি জান্নাত, হিডারে তোমরা প্রাধান্য দিলা না। দুনিয়া এমন, দুনিয়া এমন, এই জন্য দুনিয়ার হামও হড়িয়েন না, হামও হড়িয়েন না। হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা এক পত্রে ইবনে ওমর আব্দুল আজিজকে লেখেন, হায় হায় আদম আলাইহিস সালামকে সাজা হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে। আঙ্গো আব্বা জেলখানা, আমরা ভাইয়া গেছি ওয়ারিসানা সূত্রে, এটা আঙ্গো থাকার জায়গা নয়। দুনিয়া এমন এক নববধূর মতো যে রূপ লাবণ্য দিয়ে মানুষকে আকৃষ্ট করে, মানুষ তাকে ভালোবেসে এক নজর দেখতে আসে, সে তার রূপ পিয়াসীদের জন্য মৃত্যুদূত হিসাবে ঢেকার করে ছুরি মারি দেয়। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা আলাইহিস সালাম কয় দুনিয়া একটা ফুলের মতো, ব্রিজের মতো। ব্রিজের মধ্যে কেউ 6 তলা 7 তলা করেনি, যদি করে এতেরে কি কইব? পাগল। এতেরে কইব ব্রিজের এপারে দুনিয়া, ও পারে আখিরাত। আমরা এই দুনিয়াতে সেতু হিসেবে ব্যবহার করি, না করলে তো হাইতেন না। বিয়ে শাদী করিবেন বিয়ার জন্য না, আল্লাহরে ফাইবাল্লাই। কারণ যৌবনত্ব যদি আপনি হালাল তরিকা না মিটান, তাহলে আপনি আবাদত বন্দিগি করতে পারতেন না। ইয়াল্লাই বিয়া, আর বিয়ের আড়া কনায় লটকাই এলাইছি।